দীর্ঘদিন ধরেই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে সাম্প্রতিক ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ভূরাজনীতিকে আরও জটিল করে তুলেছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় সময় সকাল ৮:৩০টার দিকে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস জানান, দেশের ওপর থেকে হুমকি সরাতে ইরানের বিরুদ্ধে তারা প্রি-এম্পটিভ স্ট্রাইক চালিয়েছে। এই হামলা হয়েছে এমন এক সময়ে যখন জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং সম্ভাব্য যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা চলছিল। আগামী সপ্তাহেও আলোচনা চালিয়ে যাওয়ার কথা ছিল। যদিও আলোচনায় তেহরান কিছুটা নমনীয়তার ইঙ্গিত দেয়, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের দিনই বলেন, অগ্রগতি নিয়ে তিনি মোটেও খুশি নন। এর আগে তিনি চুক্তি মানাতে হামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েল আশঙ্কা করছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সমঝোতা হলে তা তাদের কৌশলগত অবস্থান দুর্বল করতে পারে। ফলে যৌথ হামলা ছিল ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা ভেস্তে দেওয়ার প্রচেষ্টা। ইসরায়েলের দাবি, ইরান গোপনে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে, যা ভবিষ্যতে অস্ত্র তৈরির ঝুঁকি তৈরি করতে পারে। যদিও তেহরান তা অস্বীকার করে শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলছে। পাশাপাশি সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনে ইরানের প্রভাব এবং গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া এবং ইয়েমেনের হুথি গোষ্ঠীর প্রতি সমর্থন ইসরায়েলের জন্য বড় নিরাপত্তা উদ্বেগ। ২০০৩ সালের পর এবারই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রও অঞ্চলে বড় সামরিক উপস্থিতি জোরদার করে ইরানকে চাপে রাখতে চায়। ফলে তেহরানের সামরিক সক্ষমতা দুর্বল করা ও প্রক্সি নেটওয়ার্ক ভাঙাই ছিল যৌথ হামলার অন্যতম লক্ষ্য। অন্যদিকে ইরান জানিয়েছে, হামলার জবাব তারা শক্ত হাতে দেবে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।